জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, তরুণদের মধ্যে কেরিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে। হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা। কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবো? হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা? ভাই জাহিদুল ইসলাম, হতাশা বেড়ে চলেছে, অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে, আবার অপরদিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে। এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখিরাতমুখিতা কমে যাওয়া। একজন মানুষ যখন আখিরাতমুখী থাকেন, একজন মানুষ যখন আখিরাতে বিশ্বাসী থাকেন, তখন হতাশা তাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কোন পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না, কারোর সাথে যায় না এটা। অর্থাৎ ঈমানদারদের সাথে এটা শোভনীয় নয়। কারণ ঈমানদার তিনি তো সর্বাবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখবেন। তার যে দুনিয়া সব শেষ হয়ে যায়, কিছু আসে জানা যায় তার আখিরাতটা ঠিক থাকে। অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। যার কাছে আখিরাতের কোনো মূল্য নেই, যার কাছে দুনিয়াই সবকিছু, তার দুনিয়ার কোনো কিছু যখন হাতছাড়া হয়ে যাবে, দুনিয়ার সবকিছুতে ব্যাটেবল হবে না, তখন সে ডিপ্রেসড হয়ে যাবে। আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে, পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে, সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে। এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ, বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে। আত্মহননের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতিনিয়ত তরতর করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে। অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়মে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন, এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি, মানসিক সুখ, সেটি আসলে দান করে না। আর মানসিক সুখ যদি না থাকে, তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে দুই পয়সা কোনো মূল্য নেই। গোটা পৃথিবীর শান্তির পথে, মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এবং আখিরাতের প্রতি ঈমান যত বেশি সুদৃঢ় থাকবে, আল্লাহর প্রতি ঈমান যত সুদৃঢ় থাকবে, হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে। অতএব ঈমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখিরাত। ঈমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখিরাতের উন্নতি অগ্রগতি। অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করবো বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করবো, তখন আমাদের কাছে হতাশা আর খুব একটা স্থান পাওয়ার কথা নয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আমরা আমল করতে পারি যদি কখনো আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই, মুক্তি চাই, এগুলো যেন আমাদেরকে গ্রাস না করে। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে, কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক, এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। এরকম দোয়া আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। মনসুর হক আপনি লিখেছেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দড়িকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের। বংশগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। একই মাঠে একই সময় আলাদা সমাজের আলাদা ঈদের জামাত করা সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটি একটি গর্হিত কাজ, গ্রহণযোগ্য কোনো কাজ নয়। এটি একটি নাজায়েজ কাজ হয়েছে। কারণ একই মাঠে একাধিক ঈদের জামাতের যে মূল স্পিরিট, জামাতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটাকে ব্যাহত করেছে। জামাত শব্দের অর্থই হলো একত্র করা। জামাতের উদ্দেশ্য যেহেতু মানুষকে একত্র করা, যদি কোনো জামাত মানুষকে আরো বিচ্ছিন্ন করে, তাহলে বুঝতে হবে যে সেটি জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি জামাতের সাথে সালাত আদায় করার যে আসল টার্গেট, সেটিকে স্পর্শ করতে পারেনি, বরং সেটি নষ্ট হয়েছে। যার কারণে কাজটি অন্যায়। আমাদের দেশে অনেক মসজিদ ভেঙে আরেকটা মসজিদ হয়, মসজিদ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক মনোমালিন্য হলে তারা আরেকটা মসজিদ করেন ভেঙে। এই কাজগুলো কখনো প্রশংসনীয় কাজ হয় না, বিশেষ করে যখন সেগুলো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়। ব্যক্তিগত দ্বন্দ্বটাকে শয়তান সেটাকে দিনী বিষয়ে পরিণত করে। যত দিনী বিষয় হোক না কেন, যদি এমন হয় যে কোনো মসজিদ কর্তৃপক্ষ শিরকে লিপ্ত হয়ে গেছেন, কুফরে আকবর লিপ্ত হয়ে গেছেন, ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে গেছেন, এরকম কিছু ঘটে গেছে, তাহলে সে ভিন্ন কথা। কিন্তু এরকম কিছু হয়নি। কোনো বিষয়ে হয়তো কেউ অর্থ তসরুপ করছেন, হয়তো কেউ আপনার মতে কোনো ভুল কাজ করছেন, স্বেচ্ছাচারিতা করছেন, তো আপনি সবর করবেন। এর জন্য মুসলমানদের সেই জামাতটাকে ভেঙে দুই টুকরা করার কোনো সুযোগ নেই। বিশেষ করে একই মাঠে ঈদের দুটি জামাত প্রচন্ড রকমের দৃষ্টিকটু, এবং এগুলো হয়ে থাকে আমাদের ব্যক্তিগত জেদখের থেকে এবং দুনিয়াদারিতা থেকে। নামাজ হলো আল্লাহমুখিতার জন্য। সেই নামাজ পড়তে গিয়েও যদি আমরা আমাদের ব্যক্তিগত যে সমস্ত ইগো আছে, সেগুলো যদি আমাদের কাছে বড় হয় এবং সেগুলো যদি আমরা পরিচালিত হই, এবং আমাদের ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো আছে এবং বংশগত দ্বন্দ্বগুলো আছে, সেগুলোর কারণে ঈদের জামাত যদি আমরা দুই টুকরা করে ফেলি, অবশ্যই সেটি গুনাহের কথা। যারা এটি করেছেন তারা একটা মন্দ দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। যদি কোনো কারণে কোনো জায়গায় কারো সালাত আদায় করতে অসুবিধা হয়, তিনি প্রয়োজন অন্য কোথাও চলে যাবেন, কিন্তু কোনো অবস্থাতেই আরেকটি জামাত প্রতিষ্ঠিত করা উচিত নয়। সেরিনা বেগম আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, আমার স্বামী কোনো কাজ করতে চায় না, আমি একটা জব করি, সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে। কোরআন সুন্নাহর আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন। আর
এক্ষেত্রে আমার করণীয় কি, পরামর্শ দিয়ে বাধিত করবেন বলুন সেলিনা বেগম। আপনি নিজে জব করছেন, যদি আপনি শরিয়ার সীমানার মধ্যে থেকে জব করে থাকেন তো সেটা আপনার জন্য তো জায়েজ আছে। স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি যে অন্যায় করছেন সেটা তিনি আলামত পরিষ্কার, কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা, সেটা তিনি আদায় করছেন আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে তিনি অন্যায় করছেন। এক্ষেত্রে তাকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে, এবং কেন তিনি কাজ করতে চান না, এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলো কি সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে। অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন, তারা ঘরে বসে থাকেন, বাইরে যেতে চান না, তাহলে সেক্ষেত্রে রুকিয়ার শরণাপন্ন আপনি হতে পারেন, রাখিদের শরণাপন্ন হতে পারেন। এক কথায় তার এই ঘরে বসে থাকা, কাজ করতে না চাওয়ার কারণ কি সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন। আর তিনি আপনার কোনো ভরণ পোষণ দেন না, এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন। যদি তিনি আপনার ভরণ পোষণ একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দিবেন বলে কোনো সম্ভাবনাও নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় অপরিহার্য কিংবা শরিয়া নির্দেশিত তা নয়। আপনি যদি সবর করে টিকে থাকতে চান, সেটার সুযোগ যেমন আছে, কখনো কখনো সেটা আপনার জন্য উত্তম হতে পারে। এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কি তার উপরে। এজন্য এই বিষয়ে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাআল্লাহ তাআলা। ফারুক হাসান আপনি লিখেছেন, হজের সময় অনেক মহিলাকে দেখা যায় পর্দার বিষয়ে তারা ততটা যত্নবান নন, হজের সময় কি পর্দার বিষয়ে কোনো শিথিলতা আছে? ভাই ফারুক হাসান, হজের সময় পর্দার বিষয়ে আসলে কোনো শিথিলতা নেই। বাইরে বা অন্য সাধারণ সমাজে যেরকম পর্দার বিধান আমাদের জন্য প্রযোজ্য, হজের ক্ষেত্রে হাজী সাহেবদের জন্য পর্দার বিধান সমানভাবে প্রযোজ্য। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আমরা জানি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন তিনি বলেছেন যে তারা নারী পুরুষ উভয়ের জন্যই এহরামরত অবস্থা মুখমণ্ডল খোলা রাখা হলো সাধারণ নির্দেশনা। তিনি বলেছেন আমরা যখন নিজেদের আঙ্গিনায় মহিলা মহলে থাকতাম তখন তো এটি আমরা করতাম, কিন্তু যখনই এমন কোথাও যেতাম যেখানে পুরুষরা আছে বা অন্য পুরুষ আমাকে দেখে ফেলবে মনে হয়, এরকম কোনো জায়গায় যখন যেতাম তখন আমাদের মাথার উপরে থাকা কাপড়কে টেনে দিতাম, অর্থাৎ আমাদের সৌন্দর্য, আমাদের চেহারাটা প্রদর্শন যেন না হয় সেজন্য উদ্যোগ নিতাম। তো একইভাবে এই হাদিসের আলোকে বোঝা গেল যে আমাদের মা বোনদের হজের ক্ষেত্রেও পর্দার বিষয়ে দায়িত্বশীল থাকা উচিত। অনেক মা বোন বাইরে পর্দা করলে হজ বা ওমরা করতে গেলে তাদের দেখা যায় তারা পর্দা করার ব্যাপারে যত্নশীল নন, এটি খুবই গর্হিত একটি কাজ। আবার পুরুষ হাজী সাহেবরা অনেকে এই সুবাদে বা এই সুযোগে তারা চোখের জেনা করেন, আল্লাহ তাআলা মাফ করুন আমাদের সবাইকে। বিশেষ করে ভিনদেশী হাজী সাহেবরা যারা আছেন, অনেকে আছেন তারা আসলে পর্দার বিষয়ে তেমন বোঝেনই না। তারা হজ করতে এসেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন, সব জায়গায় মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা, ধর্মীয় তাদের যে বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে গুরুত্ব, এটার পরিমাণ সবার মধ্যে সমান নাই। তো কারোর মধ্যে সে ত্রুটি থাকার কারণে তারা হয়তো সেভাবে চলে আসছেন। এই অবস্থায় আমরা অনেকে মনে করি, আমাদের দেশে মেয়েরা মনে করেন যে তাই বোধ হয় হজের ক্ষেত্রে এটা বোধ হয় বিধেয়। আসলে মেয়েরা পর্দার বিধানটা সাধারণ অবস্থা যেমন তারা মেনে চলবেন, হজের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেনে চলবেন। এবারে দায়িত্বশীল হওয়ার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা না বিধায় হজ নষ্ট হওয়ার অন্যতম একটা বড় কারণ হলো এই পুরুষদের জন্য চোখের জেনা করা, মেয়েদের জন্য পর্দার ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করা। আরাফাতের মতো জায়গায় অনেক সময় নারী পুরুষরা ঢলাঢলি করে একসাথে থাকছেন, একই তাঁবুতে থাকছেন এবং সেই তাঁবুর মাঝখানে কোনো পার্টিশন দিচ্ছেন না, পর্দার কোনো ব্যবস্থা করছেন না। খুবই দৃষ্টিকটু এবং হজ নষ্ট হওয়ার মতো একটি বিষয়। ঠিক একইভাবে ওয়াশরুমে, অজুখানায় দেখা যায় যে আপনার মিশ্রণ পর্যন্ত হয়ে যাচ্ছে। অনেক পুরুষরা আছে মহিলাদের টয়লেটের আশপাশে যাচ্ছে, সেখানে কথা বলছে, ঘোরাঘুরি করছে। এগুলোও খুব গর্হিত এবং অন্যায় কাজ। হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নেই, বরং অন্য সময়ের মতো এই বিধানটি এখানে পরিপালন করার গুরুত্ব রয়েছে, বরং আরো বেশি রয়েছে। কারণ হারাম এরিয়াতে কোন নারী যদি তার সৌন্দর্যকে প্রদর্শন করে এবং সেটা যদি অন্য পুরুষদের ফিতনায় পতিত হওয়ার কারণ হয়, তাহলে তিনি অনেকগুলো মানুষের অপরাধের কারণ হলেন, সে দায় তাকে অবশ্যই নিতে হবে। এজন্য হজের ক্ষেত্রে আমাদের মা বোনদের এবং পুরুষদের সবারই পর্দার বিষয়ে আরো বেশি যত্নশীল এবং দায়িত্বশীল হতে হবে। আশিক ইসলাম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি ক্লাস 9-এ পড়ি, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই। আমি একটি প্রাইভেট পড়ি, সেখানে অনেক মেয়েদের সামনের সিটে বসায় আর ছেলেদের বসায় পিছনের সিটে, এতে নিয়মিত চোখের ফিতনায় পড়ছে, আমার করণীয় কি? ভাই আশিক ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এ ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন। বিশেষ করে মেয়েদের যে ফিতনা, অর্থাৎ মেয়েদের সৌন্দর্য, রূপ, লাবণ্য ইত্যাদিতে আসক্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে, এই ফিতনাটা পুরুষদের জন্য খুবই জটিল এবং কঠিন ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পুরুষদের জন্য এই ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি, যে ফিতনা পুরুষদেরকে সবচেয়ে বেশি কাবু করে ফেলতে পারে এবং দুর্বল করে ফেলতে পারে। অহরহ অনেক ঘটনা সেগুলোকে প্রমাণ করে।
তো এরকম পরিস্থিতিতে আপনার পড়াশোনা করতে গেলে বিশেষ করে সহশিক্ষা যেখানে আছে, সেখানে আমরা জানি যে আপনার প্রাইভেট হোক, আপনার স্কুল নিয়মিত স্কুল কলেজের পড়া হোক, ক্লাসরুম হোক, সেখানে ছেলেমেয়েদের সামনাসামনি বসানো হয়। এর ফলশ্রুতিতে যে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, চোখের গুনাহ এর যে আশঙ্কা থাকে, সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের প্রতিষ্ঠান এভয়েড করা দরকার। বিকল্প প্রতিষ্ঠান দেখা দরকার যেখানে আসলে চোখের জেনা থেকে বাঁচা যাবে। সেরকম প্রতিষ্ঠান পাওয়া কঠিন এবং দিন, দিন সেটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে আমরা জানি। যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে হবে। আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর আ আ চেষ্টা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ নিজের নজরকে হেফাজত করতে হবে যাতে করে কোনোভাবে পরনারীর দিকে দৃষ্টিপাত না হয়। এবং যদি নিয়মিত চোখের জেনা হতে থাকে, নিজে গুনাহগার হতে থাকেন তাহলে এই শিক্ষা অর্জন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। যে শিক্ষা তাকে প্রতিদিন গুনাহে লিপ্ত করায় এবং তাকে এই ফিতনায় পতিত করায়। এজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে কখনো, কখনো হার্ড ডিসিশন নিতে হতে পারে। কারণ দিন শেষে আমার তাকওয়া, আমার ঈমান, আমার দিনদারিতা, আমার আল্লাহ ভীরুতা, আমার গুনাহ থেকে মুক্ত থাকার বিষয়গুলো, এগুলো আমার অ্যাসেট এবং সম্পদ হিসেবে থাকবে। একমাত্র সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ঈমানদারের কাছে এই পড়াশোনা বা এই কাজকর্ম এগুলোর এই ক্যারিয়ারের কোনো মূল্য থাকতে পারে না। যে আখিরাতের প্রতি বিশ্বাস করে না, অনন্ত অসীমকালের জীবনের জান্নাত কিংবা জাহান্নামে বিশ্বাস যার নাই, তার কথা ভিন্ন। যেটা বিশ্বাস করে সে নিজেকে অনন্ত অসীমকালের ক্ষতির মুখোমুখি করে খুব সীমিত সময়ের, সীমিত কিছু বছরের সুখ শান্তি, তাও সেটা আ সম্ভাবনা আছে, নাও হতে পারে। এরকম একটা বিষয়ের বিনিময়ে সে নিজের অনন্তকালের দুঃখকে কখনো নিজের করে নিতে পারে না। সেজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদের সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জিয়াদ লিখেছেন, হজ থেকে ফেরার পর ৪০ দিন নাকি দোয়া কবুল হয়, এটা কি সত্য? হজ থেকে ফেরার পর হাজী সাহেবদের ৪০ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিষয়ে আমরা এর আগেও বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজী সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর ৪০ দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হয়ে থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে হাজী সাহেবগণ যখন হজ থেকে ফিরে আসেন তখন তাদেরকে ইস্তেকবাল করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া, এগুলো সালাফের আমল থেকেই প্রমাণিত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, সাহাবীদের কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন। এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করেননি। এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মাবরুর হজ করে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপত্ব দান করেছেন। তিনি অনেক ইবাদতের তৌফিক পেয়েছেন, কষ্টসাধ্য ইবাদত করেছেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন সম্পাদন করে এসেছেন। তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া, এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয়। তবে ৪০ দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয় এরকম কোনো কথা কোরআন হাদিসে কিন্তু বলা নেই।